আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম কাটা, এটাও শিরিক। অনেক মা বোনেরা বলে মরা কাঠটায় স্পর্শ করে কসম কাটলাম, এর নাম শিরিক। অনেক মা বোনেরা বলে ছোট বাচ্চার মাথায় হাত রেখে কসম কাটলাম, এর নাম শিরিক। অনেক মানুষ বলে কেবলার দিকে মুখ করে কসম কাটলাম, এর নাম হলো শিরিক। আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে আপনি শিরিকে লিপ্ত হয়ে গেলেন। বিদআত, বিদআত অনেক রয়েছে, অনেক মানুষ বিদআত বুঝতে চায় না। অনেক মানুষ কেন, অনেক আলেম ওলামা পর্যন্ত বুঝতে চায় না। যখন বলি এটা হচ্ছে বিদআত, বলে এইটা তো বিদআত না, এটা তো আমরা ভালো মনে করে করছি। আরে মনে রেখে দিয়েন, শিরিক কাকে বলে, বিদআত কাকে বলে এই সংজ্ঞাই আপনার জানা নেই। আপনার জানা নেই শিরিক কাকে বলে, আপনার জানা নেই বিদআত কাকে বলে। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো আমার হাতে এটা কি, এটার নাম কি বলেন? গ্লাস। এই গ্লাস ভর্তি একেবারে পরিপূর্ণভাবে পানি রাখা আছে। কি রাখা আছে? পানি রাখা আছে। এখন আপনি ভাবলেন যে হুজুর এই গ্লাস ভর্তি পানি রেখে দিলেন, এই যে আমি এতটুক পরিমাণ মধু নিয়ে আসলাম, এই মধুটা গ্লাসের মধ্যে রাখেন তো। আচ্ছা বলেন তো, পানি থেকে মধু উত্তম, মধু দামি, এইটা আমি বুঝতে পারলাম ঠিক। কিন্তু আপনি যদি এই মধুটা গ্লাসের মধ্যে ঢালতে চান বা ঢেলে দিতে চান, তাহলে বলেন তো গ্লাসের পানি থাকবে না পড়ে যাবে? যেই পরিমাণ মধু ঢুকবে ওই পরিমাণ পানি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে আছে। আপনি মনে করলেন এইটাও তো ভালো কাজ, মানুষ মারা গেছে, এখন আমি 3 দিনের দিন 40 দিনের দিন কেন্দ্র করে, বাপ মাকে কেন্দ্র করে এলাকার গরিব দুঃখী অসহায় ধনী মানুষ সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছি, এইটা তো ভালো কাজ মানুষকে খাওয়ানো, এরপরেও খাওয়িয়ে দেই ইসলামের নামে। দেখতে যতই সুন্দর হোক, পানি যেরকম দিলে, মধু যেরকম দিলে পানি পড়ে যাবে, মধু ঠিকই থাকবে, অনুরূপভাবে আপনি যেই জিনিসটা ইসলামের মধ্যে ঢুকাতে চাচ্ছেন ওইটা ঠিকই থাকবে, কিন্তু ইসলামটাই পড়ে যাবে, ইসলামটাই থাকবে না। মনে রেখে দিয়েন, ইসলাম যেহেতু পরিপূর্ণ, যেইখানে আপনি বিদআত ঢুকাবেন ওইখানে সুন্নত থাকবে না, যেইখানে সুন্নত থাকবে ওইখানে বিদআত থাকবে না, যেইখানে বিদআত থাকবে ওইখানে সুন্নত কোশ্চিনকালেও থাকতে পারে না। আবার যেখানে বিদআত থাকবে ওইখানে সুন্নত থাকবে না, আবার সুন্নত থাকলে বিদআত থাকতে পারে না।